কাছে কেউ বাঁচাতে পারবে না। তুমি তোকে প্রচুর কষ্ট দিয়েছি, তোকে আজ আমি শেষ করে দেবো। দীর্ঘদিন অপেক্ষা করার পর ছায়া নাটকের পার্ট 2 আপলোড করা হলো মনের মতো টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মধ্যে। তো যারা যারা দেখেননি তারা অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারেন। নাটকের শুরুর দিকেই আমরা দেখতে পাই টনির সকল বন্ধুদেরকে বশ করে রেখে দিয়েছে সেই আত্মা, এবং টনিকেও ধরে নিয়ে যায়। তো আমরা দেখতে পাই যে সালমার রূপ নেয় সেই আত্মাটি। তো টনি সে যখন সালমাকে মারতে যাবে, সে তখন সালমাকে দেখে তখন মারতে পারে না, কেননা সে আত্মাটি কিন্তু সালমাকে বশ করে নিয়েছে এবং অনেকবার সালমা সালমা করে চিৎকার করতে লাগে টনি। তো আমরা অবশেষে দেখতে পাই যে টনির সকল বন্ধুরা টনিকে ধরে নিয়ে চলে যায়, কেননা তারা কিন্তু এখন টনির বন্ধু নেই, সকল বন্ধুদেরকে বশ করে রেখেছে সে আত্মাটি। শুধুমাত্র টনিকে বলি দেওয়ার জন্য এত কিছু করছে সে আত্মাটি। তো আমরা দেখতে পাই সে আত্মাটি রোহনকে এবং টনিকে ছাড়া সবাইকে বশ করে ফেলেছে। তো রোহনের গায়ে একটা তাবিজ ছিল, এই জন্য রোহনকে বশ করতে পারে না। তো রোহন এবং টনি তারা দুজনে মিলে এবার একটা প্ল্যান বের করে যে তার কাছে একটা যন্ত্র আছে, তো সেই জিনিসটাকে যদি ভেঙে ফেলে তাহলে সে পুরো শক্তি হারিয়ে ফেলবে এবং সে মারা যাবে। তো এই জন্য টনি এবং রোহন তারা দুজনে মিলে প্ল্যান করে যে টনিকে যখন বলি দিতে যাবে ঠিক সেই মুহূর্তে এবার রোহন সে কাঁচের বোতলটাকে ভেঙে ফেলবে এবং সে আত্মাটাকে মেরে ফেলবে। তো সেই অনুযায়ী টনিকে যখন বলি দিতে যায় তখন রোহন সেই কাঁচের বোতলটা নিয়ে নেয় এবং সে যখন ভাঙতে যাবে সেই আত্মাটি রোহনকে মারতে যায়। আর ঠিক সেই মুহূর্তে টনি সে সকল বন্ধুদেরকে মেরে সেই কাঁচের বোতলটা নিয়ে নেয় এবং সে কাঁচের বোতলটা ভেঙে ফেলে এবং সাথে সাথে সেই আত্মাটি মারা যায়। আর এভাবে সকল বন্ধুদেরকে বাঁচিয়ে নিয়ে আসে সেখান থেকে। এরপরে আমরা দেখতে পাই টনি এবং সকল বন্ধুরা মিলে জঙ্গলে অনেক আনন্দ করতে থাকে এবং সালমা এবং টনি তারা একে অপরকে ভালোবাসার কথা বলতে থাকে। আর এখানে ছায়া নাটকের পার্ট 2 শেষ হয়ে যায়। তো ছায়া নাটকের পার্ট 3 আর আসবে না, কেননা নাটকটি কিন্তু 2টি পর্বেও করা হয়েছিল। তো আশা করি ছায়া নাটকের পার্ট 2 দেখে আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই।